নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শক এবং শ্রোতাবিন্দুদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের অঙ্গধ্যান এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। ঠাকুর বলেছেন, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তাঁর বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাঁকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তাঁর অবতারকে দেখলেই তাঁকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে, গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। তেমনি কেউ যদি শ্রীরামকৃষ্ণ শরীরের কোনো অংশ মানসচক্ষে দর্শন করে, তা হবে অবতার বা অনন্ত ভগবানেরই দর্শন। ভক্ত তার পছন্দ মতো ঠাকুরের যে কোনো অবতার, যে কোনো রূপ ধ্যান করতে পারে। ঠাকুর নিজেই বলেছেন, যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে। ঠাকুরের ঐশ্বর্য কি? না জ্ঞান, ভক্তি, প্রেম, সমাধি। ঠাকুরের শ্রী অঙ্গের ধ্যান করতে গিয়ে আমরা প্রথম শুরু করব ঠাকুরের শ্রীচরণ থেকে। ঠাকুরের পদযুগল আমাদের স্মরণ করিয়ে দেয় গয়াধামে বিষ্ণুর পাদপদ্ম। স্বয়ং ভগবান ক্ষুদিরামকে দর্শন দিয়ে বললেন যে তিনি তার পুত্র হতে চান। অনন্তরূপী ঈশ্বর সাকার রূপ ধারণ করে চন্দ্রমণির গর্ভে প্রবেশ করলেন। আমরা কল্পনার চোখে দেখি তিনি গদাধর রূপে কামারপুকুরের পথে প্রান্তরে খালি পায়ে ঘুরছেন, মানিক রাজার আম বাগানে খেলা করছেন, হালদার পুকুরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। বালক গদাধর পায়ে হেঁটে বড় ভাই রামকুমারের সঙ্গে কলকাতায় এলেন এবং পরে দক্ষিণেশ্বরে বাস করতে লাগলেন। দক্ষিণেশ্বরের মন্দির, উঠান, বাগান, পথ ঠাকুরের পদধূলি স্পর্শে ধন্য হয়ে গেছে। আমরাও ওই সব স্থানে চলার সময় ভাবতে পারি যে ঠাকুরও এসব জায়গায় পা ফেলে চলেছেন। ঠাকুর মথুরবাবুর সঙ্গে কাশীধাম তীর্থ দর্শন করে এসেছেন। তারপর সাধন অন্তে তিনি নিজেই হয়ে উঠেছেন তীর্থপতি। তাই ঠাকুরের শ্রীচরণ যদি আমরা ধ্যান করি, তাহলে একসঙ্গে আমরা যেমন তীর্থপতিকে পাব, সেরকম তীর্থ দর্শন স্পর্শন অনুভব আমাদের হবে। একদিন দুপুরে মনমোহন ঠাকুরের ঘরে ঢুকে দেখলেন তিনি পা ঝুলিয়ে বসে আছেন। কিন্তু তাঁকে দেখা মাত্র ঠাকুর পা গুটিয়ে বসলেন। ক্ষুণ্ণ মনমোহন বললেন, আপনি কি মনে করেন যে আপনাকে দেখিতে আসি? বড় পা গুটাইয়া লইলেন যে। জানেন, আমার বাড়িতে এক লম্বা কাটারি আছে। এইবার সেইখানে আনিয়া পা দুখানি চোপ মারিয়া কাটিয়া লইয়া কোন্নগরের বাড়িতে রাখিয়া দিব। যত লোক সেইখানে গিয়া জড়ো হইবে, শীঘ্র পা বাহির করুন। ঠাকুর আর দ্বিরুক্তি না করে পা বাড়িয়ে দিয়ে বললেন, এই লও, যাহা ইচ্ছা করো। মনমোহন সাষ্টাঙ্গে প্রণাম করে ঠাকুরের চরণধূলি গ্রহণ করলেন। একেই বলে ডাকাতে ভক্তি, অর্থাৎ ভক্তির তম। যে ভক্তের এই রকম ডাকাতে ভক্তি থাকে, তার ঠাকুরের কথায় ডাকাত পড়া ভাব, ধর ধর মার মার কাট কাট, অর্থাৎ যে কোনো উপায়ে তার ভগবানের সঙ্গলাভ, স্পর্শলাভ এগুলো প্রয়োজন। এরকম ডাকাতে ভক্তি থাকলে খুব সহজেই ঈশ্বর লাভ হয়।